এখন ভারতের বিএসএফ বাংলাদেশে ঢুকছি, ঢুকার পর আমার খেতে দুইটা লোক কাজ করতেছে, কাজ করিয়া এখন পুলিশ আর বাংলাদেশের আমাদের লোক একটা হয়েছে, একটা হওয়ার পর বুকের মধ্যে গুলি করিয়া ভারত খেতে কাজ করতেছে। আমার বাড়ির কর্নারে আসিয়া বিএসএফ গুলি করার পর আমার ভাই ছুটে আসে, আসার পর আমার ভাই গুলি কেন বিএসএফ আসে হাত জোর করে কেন ভাই আপনারা ভাগিয়ে আপনি পেছে যান বাড়ি সেগুলো গুলি করে। খেতে ভুট্টার ডাঁটা খেতে কাজ করতেছে, এমন সময় বিএসএফ আমার বাড়ির আসিয়া আমার বাড়ির কর্নার থেকে ওরা ফায়ার করার সাথে ওই সময় আমি ঘুমিয়েছিলাম, এনে ফায়ার করার সাথে মানে ঘুম থেকে ঝাঁপিয়ে উঠিয়া আমার ভাই সব আগে যায়, কি ব্যাপার কেন আপনাদের এখানে গুলি করেন, আইনকে অমান্য করেন। হ্যাঁ, এমন সময় বিএসএফ জঙ্গলের মধ্যে কিছু না বাড়িয়া হিরিমকে আমার ভাইকে দিলে ফায়ার করিয়ে দিয়ে ওরা দৌড় মারল ভারতের ভিতরে চলে গেল। তাতে বিএসএফ আসিয়ে ডাকাইছে, শোনো ভাড়াস করে দিছে নাম দিছে গুলি করি। এটা কতক্ষণকার ঘটনা? গুলি কোন জায়গায় লাগছে? আলোচনা করে মতামত নেওয়ার অনুরোধ। 29 সাল পর্যন্ত পোশাক খাতের চলমান সকল ইনসেন্টিভ আমরা ইতিমধ্যে বলেছি ম্যান মেড ফাইবারের জন্য 10% করা হয়েছে। আপনারা এটি 1% রেয়াতি হারে আমদানি উৎসাহিত করতে 100 কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। টেক্সটাইল গ্রেড উৎপাদনে ব্যবহৃত দুটি কাঁচামাল 5% থেকে বাড়িয়ে 10% নির্ধারণ করার প্রস্তাব পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। ভাবে কমে এসেছে, শুধুমাত্র মে মাসেই কমেছে 17%। প্রধান পণ্যগুলোর দরপতন হয়েছে 8% থেকে 18%। নিয়ন্ত্রণ করা বাজেটে পোশাক শিল্পের জন্য সহায়ক কিছু নীতি সহায়তা থাকবে, বিশেষ করে উচ্চকর 0.5% করা বিষয়ে আমাদের গভীর প্রত্যাশা ছিল এবং আছে। ইআরকিউ এর উপর আয়কর 20%। क्या